গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর চা খেতে বসে গেছি সকালবেলা। আর আজকে বারটা হচ্ছে সোমবার, বাবানকে স্কুলে পৌঁছে দিয়েছি আর এখন 8:15 মতো বাজে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর আমার পাশে আমার টিটু বাবু বসে গেছে বিস্কুট খাওয়ার জন্য। এই যে টিটু, তুমি কি করছো? ও বিস্কুট খাচ্ছে। বিস্কিট খাচ্ছে। তুমি বিস্কিট খেতে ভালোবাসো? বসে আছে। বসে আছো? তো সকালবেলায় আমি যখন চা বিস্কুট নিয়ে বসি তো ও আবার দুধ চা খায় না, তো লিকার চা থাকলে আমি লিকার চাই খাই সকালে। কখনো কখনো ইচ্ছে হলে একটু হয়তো দুধ চা বানিয়ে খাই, তাও গরমের দিনে তো একদমই খাই না। হয়তো যেদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বা বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই দিন, সেটা খুবই কম, হয়তো বাচ্চা কাছা একটা আধটা দিন বেরোয়, তো খাবে না। আর যদি লিকার চা হয় তাহলে কিন্তু ওই চায়ে ডুবিয়ে একটা বিস্কুট খেয়ে নেয়, একটা কি দুটো বিস্কুট পছন্দ করে খায়। তো দিই না, চা বাচ্চাদের খাওয়াটা ঠিক না। তো আমি চা নিয়ে বসলে ও বলবে চা বিস্কুট খাবে। তো যাই হোক, আজকেও বসে গেছে প্রত্যেক দিনের মতো পাকা বাবু। তো ওর শুকনো বিস্কুটই খাচ্ছে, ও চায়ে হাত দেয়নি। তো কখনো কখনো নেয় একটু একটু, তো পরে আবার দেখা হচ্ছে। তো এখন আমার বাড়ির মানে পুরো কাজ বাকি আছে, শুধুমাত্র বাবানের টিফিনটা বানিয়ে বাবানকে আমি স্কুলে দিয়ে আসছি, বাকি সব কাজ বাকি আছে। আর ওর টিফিনটা বানিয়েছি, ওকে টিফিন খাইয়ে, একটু টিফিন বলতে ও একটু কমপ্লেন খেয়েই যায়, দুধ কমপ্লেন খেয়ে গেছে। আর ওর টিফিন বানিয়ে দিয়েছি, টিফিনটাই দিয়ে আসা হয়েছে। তো আসার পর আমি একটু চা খাচ্ছি, তারপরে আস্তে আস্তে সব কাজগুলো আস্তে আস্তে করবো। রান্না বান্না পুরোই বাকি, এখন সবে 8:15 বাজছে। পরে আবার দেখা হচ্ছে। টিটু বাই করে দাও, বাই। টিটু একটু বাই, ভালো করে হাসো তো শোনা, স্মাইলি স্মাইলি। টিটু তখন পুজো করছিল, ওর যত পশু জীবজন্তুদের আছে, ওর যে খেলনাগুলো আছে তাদেরকে নিয়ে পুজো করছিল। হ্যাঁ মামা, হ্যাঁ মামা। শেষ হয়ে গেছে বিস্কুট, শেষ হয়ে গেছে। আচ্ছা, ওর হাতে বিস্কুটটা শেষ হয়ে গেছে, ওকে এখন বিস্কুট দিতে হবে। আমি এই তো একটা আছে, খাও, হামাম করে নাও। আচ্ছা দেবো দেবো দেবো। টিটু কি করছো? তো টিটু এখন পুজো করতে বসে গেছে আবার। আর প্রত্যেক দিন নিচ থেকে আমাদের গাছের ফুল নিয়ে এসে ওকে দিতে হয়। ও হচ্ছে সকালবেলা হচ্ছে ওর যত খেলনা পশু পাখি আছে তাদেরকে নিয়ে পুজো করে, আর সন্ধ্যের বেলা ওদেরকে ঠিক পড়তে বস করায় বই খাতা নিয়ে। তো এ হচ্ছে এখন মানে ওটাই হচ্ছে ডেলিকার ডিউটি হয়েছে ওর। সকালবেলা ওর খেলনার সব পশু পাখিদেরকে নিয়ে পুজো করা, ওদেরকে পুজো করবে, আর সন্ধেবেলা হলে ওদেরকে পড়াশুনো করাবে। তো এই সব নিয়েই মানে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। একটা বাচ্চাকে সারা দিন মানে ম্যানেজ মানে কন্ট্রোল করে রাখাটা মানে খুব টাফ হয়ে যায়। তো এখন টিটুর বয়স ওর মার্চের 25 তারিখে 2 বছর কমপ্লিট হয়েছে। আর তারপর তো চলছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো যাই হোক। তো এরকম করে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, ভালো মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ সব মিলিয়ে। আর এদিকে বাবান তখন স্কুলে আছে, তার সঙ্গে সঙ্গে ওকে দেখা হচ্ছে, তার সাথে সাথে আমার রান্না বান্না আরও কাজকর্ম হচ্ছে, একটু একটু করে সব করছি। তারপর বাবানকে আবার স্কুলে নিতে যাব, ও 2:15 স্কুল ছুটি হয়, তো 2টার দিকে বাড়ির থেকে বেরোবো, নিয়ে আসবো। আর দেখো সবাই কিন্তু বসে আছে, সবাই বসে আছে, পুজোটা তাড়াতাড়ি ছেড়ে নাও। তো বাবান স্কুল থেকে আসলে তারপর আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করি, কারণ বাবান পছন্দ করে যে সবাই একসাথে বসে খাই। আর একটা কি ব্যাপারটা হচ্ছে মানে বাচ্চা বাড়িতে না থাকলে তো মানে ওই সময়টাতে মানে নিজে খেয়ে নিতে ভালোও লাগে না, মানে
ওই জন্য কি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হয়, তারপরেই খাওয়া দাওয়া হয় আমাদের। আর হ্যাঁ, বোনও বাড়িতে থাকলে সবাই মিলে আমরা একসাথেই বসে খাই। আর যদি অফিসে ডিউটিতে যাই তাহলে তো কিছু করার নেই। তবে হ্যাঁ, টিটুকে খাইয়ে দেওয়া হয়, কারণ টিটুকে 2:30টার পরে খাওয়ানো মানে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে রান্না হয়েছে এই যে পনিরের তরকারি, আলু ভাজা, আর ভাবছি একটু পাঁপড় ভেজে নেব। এদিকে বোন ভাতগুলো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আর ডিম ভাজা হয়েছে। তো এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি আমি। পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে সবারই মোটামুটি আমাদের ভালোই লাগে, তাই না? তো বেশ অনেকগুলো এখন পাঁপড় ভেজে নিয়েছি। তো দুপুরবেলা খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নেব, তারপর তো আবার বাকি অনেক কিছু মানে বাকি আছে। রাত 12টা 12:30 না বাজলে তো ঘুমোবেই না টিটু। তো যাই হোক, এখন বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে আসছি পার্কে, আর একটু পার্কে ঘোরাঘুরি করছে, একটু দোলনায় বসেছে। আর বৃষ্টির দিন যেহেতু, ওই জন্য লোকজন কম আছে, একটু অল্প স্বল্পই ভিড় আছে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর বাচ্চাদের পার্কে আসতে ভালো লাগবে না এটা তো হতেই পারে না, তাই না? তবে হ্যাঁ, টিটু প্রত্যেক দিনই মোটামুটি পার্কে আসে। আর এদিকে পার্কে কাকু দিয়েছে ওকে 2টো চকলেট। তোমাকে কে চকলেট দিয়েছে? দাদা দিয়েছে। আচ্ছা, বাড়িতে গিয়ে খাবে? একটা দিদি আর একটা তোমার, তাই তো? দিদিয়াকে যে দিতে হবে তো, দিদিয়া তো ঘুমোচ্ছে বাড়িতে। চলো আমরা তাহলে এবার চলে যাই বাড়িতে। হ্যাঁ, দোল হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে গিয়ে আমি ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা আছে। একটু ছাদে আসছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর একটু রোদ্দুরও ছিল, একদম রোদ্দুরটা না, কিন্তু মেঘলা ওয়েদারও আছে, তার সাথে হালকা রোদ্দুর। এখন অতটা গরম নেই, গরমটা অনেকটা কমে গেছে। আর আমার ছাদের চারিদিকের মানে পরিবেশটা এতটাই সুন্দর, ছাদে আসলে মনটা পুরো ভরে যায়, মানে দারুণ। আর এই যে এখনো কৃষ্ণচূড়া ফুলের গাছটাতে এখনো ফুল ফুটছে, মানে চৈত্র মাস থেকে শুরু হয়েছে, আষাঢ় মাস পড়ে গেছে, এখনো ফুল ফুটছে। আর ছাদে আসলে না এই সৌন্দর্যটা মানে মিস করতে পারি না, মানে এত ভালো লাগে এই গাছগুলো, এই ফুলগুলো দেখার জন্যই চলে আসি। ফটোতে অতটা সুন্দর আসছে না আমার ক্যামেরাতে, মানে কি দারুণ কালারটা, মানে কি বলবো, দুর্দান্ত কালার। আর এখানে আমার পার্কে মানে ছাদ থেকে পার্কটা দেখা যায়, আর ছাদের সামনেই গাছটা রয়েছে সবুজ, মানে মনেই হয় না যে কলকাতায় আছি। এত ভালো লাগে না, এই গাছপালাগুলোর জন্যই বেশি ভালো লাগে ছাদে আসতে। চারিদিকে নারকেল গাছও রয়েছে। যখন এই ছাদে আসার পর চারিদিকে গাছপালাগুলো দেখি না, তখন মনে হয় যে না, আমরা মেদিনীপুরেই মনে হয় বসবাস করছি। তো হ্যাঁ, আমার বাপের বাড়ির ওখানেও অনেক গাছপালা রয়েছে, খুব ভালো লাগে ওখানে গেলেও মেদিনীপুরে। আমার শ্বশুর বাড়িতেও তাই। তো এখানেও কিন্তু মানে সেটা পেয়েছি, মানে বেশ খোলামেলা, চারিদিকে গাছপালা আছে, সবুজ চারিদিকটা, তো বেশ ভালো লাগে। আর আজকে আকাশটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে না। আর এখন রাতের বেলা 12:15 মতো বাজে, তো 12টার দিকে টিটুও ঘুমিয়ে গেছে, টিটু আর ওদিকে বাবা। আর আজকে হচ্ছে নাইট ডিউটি পিঙ্কির, তো নাইট ডিউটিতে চলে গেছে, আর আমরা বাড়িতে আছি। এটা হচ্ছে সাদা জল, এটা হচ্ছে মিষ্টির জল, আর এটা হচ্ছে কমপ্ল্যান দুধ। আমি জাস্ট রেডি করে রেখেছি, তো ও উঠলে ওকে খাওয়াবো। তো এখন ঘুমিয়ে গেছে, তো কখন উঠবে কখন নাই কোনো ঠিক নেই, মানে হলে ঘুমাবে, না হলে এখন সারা রাতি মাম 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 বলে কান্নাকাটি করতে পারে, মানে কোনো কিছুর মানে গ্যারেন্টি নেই। তো এরকম করেই চলছে দিনগুলো। এমনি করেই হ্যাঁ রাতগুলো পেরিয়ে যায়। তো কোনো রাত্রে হয়তো খুব ভালো করে ঘুমোয়, কোনো রাত্রে হয়তো ঘুম হয় না, কারণ টিটু ওর মায়ের খোঁজ করে, আর ওর মা নাইট ডিউটিতে গেলে 3টা রাত মানে আমার কাছেই থাকে। তো কোনো কোনো রাত্রে ভালোই ঘুমোয়, আর কোনো কোনো রাত্রে আবার মানে মা করতে থাকে। আর ছোট বাচ্চা,
তো 6 মাস বয়স থেকে আমার কাছে থাকে রাত্রের বেলা নাইট ডিউটিতে, এমনিতেও ডিউটিতে গেলে থাকে। তো রাত্রেবেলা রাখাটা একটু চাপই হয়ে যায়। তো দিব্যি চলে যাচ্ছে দিনগুলো, আর দেখতে দেখতে টিটুও কিন্তু 2 বছর বয়স কমপ্লিট হয়ে গেছে। আর আমার দেওয়ালের পিছনে যে মানে আমার ব্যাক সাইডে যে তো আমার যে ব্যাক সাইডে দেওয়ালটা রয়েছে এটাতে পুরো ড্রয়িং করা হয়ে গেছে। তো ওই দেওয়ালটাতে পুরো টিটু ড্রয়িং করেছে, ওর যখনই ইচ্ছে হয় ড্রয়িং করার তখনই ড্রয়িং করে। আর কয়েকটা মাছ পাখি আঁকা আছে, ওগুলো টিটুর না, এগুলো দিদিয়া বানিয়েছে। তো তো এরকম করে দিনগুলো চলে যাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন 12টা 20 মতো বাজছে, এখন শুয়ে পড়বো। আর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো বাই বাই, গুড নাইট। আর আমার বেডরুমে এই যে আমার দাদু শ্বশুরের ছবি আছে, একটা ফটো আছে। দাদু তো এখন আর নেই আমাদের সঙ্গে, তো উনি মারা গেছেন। তো এই ফটোটাই আমরা দেখি, মানে আমরা দেখি বলতে ওনাকে প্রণাম করে ওঠা হয় ঘুম থেকে। আর একটা বুদ্ধর ফটো রয়েছে, আর একটা আমাদের দীপালি দিয়ে একটা দিয়েছিল, এটা শোপিস আছে খুব সুন্দর। ওঠার পর দাদুকে প্রণাম করেই উঠা হয়। তো আমার বেডরুমেই রাখা আছে ফটোটা। তো যাই হোক, বাই বাই, গুড নাইট।